শুভ সকাল বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা সুন্দর সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আশা করছি তোমাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো সকালবেলায় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ভোরবেলার দিকে কিন্তু রোদ দিয়েছিল, তারপরে কিন্তু আবার একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে রোদ বৃষ্টির খেলা তো চলতেই থাকে আন্দামানের এই রোদ এই বৃষ্টি কোনো ঠিক নেই। আর সারা বছরই বৃষ্টি লেগেই থাকে, আবার সারা বছর রোদও দেয়। মানে এখানে মানে ওয়েদারটাই একটু অন্যরকম। তো যাই হোক, খুব খুব এনজয় করি এই ওয়েদারটাতে। তো তারপরে আর কি আমার বর আজকে বাড়িতে, তাই ভাবলাম বসিয়ে তো রাখা যাবে না, কিছু না কিছু কাজ করাতে হবে। তো দেখো ট্যাঙ্কিটা সাফাই করাচ্ছি। ট্যাঙ্কিটা অনেক দিন হয়ে গেলো সাফাই করতে পারছে না, যেহেতু দেখো তোমার নোংরা দেখলেই বুঝতে পারবো অনেক দিন ধরেই সাফাই করতে পারছে না। ও বাড়িতে থাকে না তো, আর আমি তো এসব পারি না। আমার তো উঠতেই ভয় লাগে এর উপরে, তারপর তো ট্যাঙ্কি সাফাই তো দূরের কথা। আমি দেখো এই যে এই মইয়ের মানে রডের মইগুলো হয় না, ওই মইয়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম। এসছি ভিডিও করার জন্য আসিনি, এসেছিলাম ওকে একটা কথা জিজ্ঞেস করার জন্য। মানে আমার বর একটু বেরোবে, তো সেই জন্য তারপরে ভাবলাম যে একটুখানি ভিডিও করেই নিই, হাতে তো ফোন থাকেই সব সময় আমার। তা ভালোই হলো, তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তো বড় ওদিকে ট্যাঙ্কিটা সাফাই করুক, আর আমি এদিকে নাবছি। দেখো অনেক ভয়ে নাবছি, আমার ভীষণ ভয় লাগে জানো তো। আর আমি বেশি উপরে উঠতে পারি না, বা উপর থেকে নিচে তাকাতে পারি না, আমার কেমন একটা হয়। তো যাই হোক, এই যে এই মইটা বেয়ে আর কি উঠেছিলাম, আবার নামলাম। আর এই যে বললাম না আমার বরকে একটু পাঠাবো, তো আমার এই সোনা বাবাটাকে নিয়ে আসলাম। আমার বাবাটা এই প্রথম ওর সোনামার বাড়িতে এসেছে আর কি, আগে তো কখনো আসেনি। আমি তো সবসময়ই যাই ওকে দেখতে আমার বাবার বাড়িতে, কিন্তু এই প্রথম ওর সোনামার বাড়িতে এসেছে। ও কত আনন্দ, দেখো কত খেলাধুলো করছে সোনা বাবাটা আমার। তো ওকে বিছানা করে দিয়েছি, ওর দাদার কোলবালিশ, ছোটোবেলার কোলবালিশ, আমার ছেলের কোলবালিশগুলো দিয়ে ওকে বিছানা করে দিয়েছি। মাথার বালিশটা ইউজ করা হয় না, তো ওটা কোথায় রয়েছে আমি ঠিক জানি না, তবে রয়েছে। আমি আমার ছেলের প্রত্যেকটা জিনিস, মানে ছোটোবেলা থেকে ওর প্রত্যেকটা জিনিস সযত্নে রেখে দিয়েছি। তো সেইগুলোই কিন্তু আমার সোনা বাবাটাকে দেখো কোলবালিশগুলো দিয়ে দিয়েছি। আর আমার সোনা বাবাকে অনেকগুলো কাঁথাও দিয়েছি, যেগুলো আমার ছেলে ইউজ করতো, একদম নতুন নতুন। আর দাদারটা তো ভাই ইউজ করবে, তাই না? তো ওগুলো তো রয়েছে, ওকে তো দিয়েছি। তারপরে আদার্স আরও অনেক আছে আমার কাছে, সেগুলো আমার ব্যাগে রয়েছে। বললাম ওর সব কিছু আমি রাখি, জুতো থেকে শুরু করে সব কিছু। এদিকে দেখো আমার সোনা বাবাটা কত হাসি, আমার বাড়িতে এসে যেন খুব আনন্দ ওর। মানে ওর মানে আমার বোন আর হচ্ছে গিয়ে আমার মা দুজনে মিলে গেছে, মানে আমার বোনকে একটু মেডিকেলে দেখাতে গেছে। তো সেই জন্য আমাকে বলেছিল বাবার বাড়িতে গিয়ে থাকতে, সোনা বাবাটাকে দেখাশোনা করতে। কিন্তু আমার এখন সত্যি কথা বলতে সময় ছিল না, অনেক কাজ পড়ে রয়েছে। আগের দিন কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারি, মানে যেদিনকে আর ভিডিও দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি, এই দিন কিন্তু আমি কোনো ভিডিও দেইনি, বুঝতে পারলে? মানে তো সেই জন্য মানে এডিটও করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। তো ওই ভিডিওটা আমি বাদই দিয়ে দিয়েছি। তো সেই জন্য আর কি আজকে ভিডিওটা সুন্দর করে করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আজকে একটু অন্যরকম ভিডিও। আজকে বেশিরভাগ সময় সোনা বাবাটাকেই দেখতে পাবে। দেখো ওর মেমোর সাথে কত খেলা, আর মেমোর মুখের হাবভঙ্গি এমন করে যে আমার সোনা বাবাটা না হেসে পারে না। দেখো হাসছে। তো আসার সাথে সাথে খেলাধুলো করছিল। তারপরে কিন্তু মাঝখানে আমি আবার একটুখানি দুধ খাইয়ে দিয়েছিলাম ওকে। তো দুধ টুধ খেয়ে যে মেমোর সাথে গল্প করছে, হাসাহাসি করছে। আর কত যে কথা বলে বন্ধুরা, কি বলে ওই জানে, কিন্তু অনেক কথা বলে। তারপরে কোলে নিতে বলে, খালি কোলে নিতে, খালি ঘুরবে। তো কি দেবো, আমার সোনা বাবাটা তো কিছুই খেতে পারে না দুধ ছাড়া, দুধই খাচ্ছে ও। আর প্রথম দিন এসছে, জামা কাপড় দেওয়া উচিত ছিল, বাট এখন আমি দেবো না, ও বাড়ি যাওয়ার আগে আমি ওকে কিনে দেবো। আর এদিকে দেখো সোনা বাবাটা যেহেতু রয়েছে, আমি রান্নাবান্না কিছুই করতে পারিনি, ওকে নিয়েই বসে আছি। আর এই যে আজকের জলখাবারটা একটু অন্যরকম, মানে একটা মজাদার জলখাবার যাকে বলে। দুটো সাবুর পাঁপড় ভেজেছি, দুটো আটা দিয়ে আলু দিয়ে মাখা ছিল, সেখানকার ছেলেকে টিফিনে দিয়েছিলাম, সেটাই আর কি অল্প একটু ছিল, সেটা দিয়ে দুটো আর কি বেলারও সময় নেই, তো হাতে করে আর কি থাবড়ে থাবড়ে ভেজে নিয়েছি। মুড়ি ছিল অল্প কটা, সেটা মুড়ি ভেজেছি। দুটোই ব্রেড ছিল, দুটো ব্রেড সেঁকে নিয়েছি, আর কলা ছিল। তো এটাই আর কি আমি আর আমার বর দুজনে মিলে খেয়ে নিলাম। তো কী আর করা যাবে, আজকে একটু আমার সোনা বাবাটার সাথেই কাটাবো। কাজ বাজ পরে করবো আর কি, আস্তে আস্তে করব। তবে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এটাই নিশ্চিন্ত। বাসন টাসন রয়েছে, ওগুলো পরে মেজে নেব। আর রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না না করলে তো খাওয়া যাবে না, তাই না? তো সেই জন্য আর কি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসলো, আর আমি আজকে সারাদিন ওর সাথেই আনন্দ করব। এই দেখো কত মজা, ও
একবার কাকিদের ঘরে নিয়ে গেছিলাম, আমার নিচে যে কাকিরা থাকে, তো ওই কাকিদের ঘরে নিয়ে গেছে, ওখানে গিয়ে কি কান্না, মানে তখন ওর ঘুম পাচ্ছিল, বুঝতে পারছো। তারপরে আমার কাকি ঘুম পাড়িয়ে দিল, তারপরে আমি বাড়িতে ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেছে, এই দেখো মুড ভালো ছিল, তোকে ব্যায়াম করে দিচ্ছিলাম। ব্যায়াম করলে যে কী মজা পায়। তারপরে যে আমার বোন আসলো, ও এসছে যখন, ওকে আর কি সবাই আমি স্নান করে নিয়ে আসলাম, মানে আমার কাকির কাছ থেকে স্নান করে নিয়ে এসেছি। আর দেখো ওর ঘুম পেয়ে গেছে, আর ওর মাকে দেখে আমার মাকে বললাম কি তুই ওকে ঘুম পাড়িয়ে দে, আমি একটুখানি খিচুড়িটা নামাই আর কি। আর আমার কাকির কাছে নিয়ে গেছিলাম স্নান করাতে, কারণ আমি ছোটো বাচ্চাদের স্নান করাতে পারি না। হ্যাঁ, এখন তোমরা হয়তো বলতে পারো যে তোমারও তো একটা ছেলে আছে, এত বড় ছেলে আছে, তুমি পারো না। দেখো ছোটো যখন আমার ছেলের 1 বছর বয়স অবধি আমি আমার ছেলের কিচ্ছু করতে পারিনি, সবটাই আমার মা বোন এরাই করেছে। আমার কাকা কাকিদের বাড়িতে গেলে তারা কাকিরা করে দিয়েছে, আমার বর করেছে, সবাই মিলেই করেছে, কিন্তু আমার সেইভাবে করা হয়নি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, তাই আমি স্নান টান করাতে পারি না বাচ্চাদের খুব একটা। তো যাই হোক, তো সোনা বাবাটাকে আমি রিস্ক নিলাম না, তাই কাকির কাছে মানে নিয়ে গেছিলাম। তারপরে আমার বোনকে বললাম খিচুড়ি খাবে, তো বলছে হ্যাঁ খাবো। ওরও নাকি খিদে পেয়েছে এসে মেডিকেল থেকে এসে, তো একটুখানি বাড়িতে বসেছিল, তারপরে আর কি আমাদের বাড়িতে এসছে। এই যে সব রকম সবজি দিয়ে, কুমড়ো, আলু, বরবটি, ভেন্ডি যা ছিল, মিষ্টি আলু ছিল, গাজর ছিল, সব মিক্স করে রাইস কুকারে এই প্রথম দিন আর কি আমি খিচুড়ি বানিয়েছি আর কি। তো খিচুড়িটা কিন্তু ভালো হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে, মানে আমি ভাবতে পারি না। আজকে মশলা টশলা সেরকম কিচ্ছু দেয়নি, একটু জিরে গুঁড়ো, আদা বাটা এই দিয়েছি। ভাজা জিরে গুঁড়োটা দিতেও আমি ভুলে গেছি লাস্টে, জানো তো। তো যাই হোক, আমার বোনকে খেতে দিয়েছি প্রথমেই, ও বাড়ি চলে যাবে তো বলছিল, কিন্তু পরে আবার ও যায়নি, বললো একবারে সময় যখন পড়তে যাবে 4টের সময় তখন যাবে। আমি যে ঠিক আছে। সোনা বাবাটাও ঘুমিয়ে পড়েছে, আমি যে ও ঘুমোক, তারপর তুই যাস। দেখো ওর খুব ভালো হয়েছে। আর আমাদেরও কিন্তু খেতে খুব ভালো লেগেছে। কাকি বলেছিল আমাকে রাইস কুকারে নিয়ে খিচুড়ি বানানো খুব ভালো হয়, সত্যি খুব ভালো হয়েছে। তারপর দেখো এই যে আমার সোনা বাবাটা এখন বাড়ি চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, আর এখন আমি যেতে পারবো না, আজকে আর যাওয়া হবে না বাবার বাড়িতে। তো আমার ছেলে এই দেখো কত দাদার কি যে, ও যে কী ভালোবাসে ওর ভাইকে, দেখো ওর ভাইয়ের সব জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে টেনে টেনে। আর আমার বড় যাচ্ছে, যেহেতু আমার ছেলে টিউশন আছে সেই জন্য, আর আমার বড় তো বাড়িতেই আছে, আর আমার বরের এখনও কাজ আছে, ওই জন্য ও স্নান করেনি। ওর কাজ বলতে ওই পায়রায় খুব জ্বালাচ্ছে, তো সেগুলো আর কি ঠিকঠাক করবে। তারপরে আমি ভাবছিলাম বাবার বাড়িতে আসবো না, তো মা ফোন করে বললো আমি পুজো দেবো। আর আমি এবছর, আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু এবছর আমি পুজো দিতে পারবো না, কারণ আমাদের অসুজ আছে সেই জন্য। তো মনটা খারাপ লাগছে, পুজো দিতে মানে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না। তো মা বললো আয় ঘরে পুজো দেবো। মা পুজো দিয়েছে, আর মা মন্দিরে যাবে বলছিল, কিন্তু যেহেতু আমরা 2 বোন কেউই যাইনি, আর মা ওই জন্য আর যেতে মন চাচ্ছে না আমার একার। তো মা সুন্দরভাবে দেখো ঘরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিচ্ছে। আর আমিও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারি, জানো তো। এগুলো হয়তো আমার মার কাছ থেকে দেখে দেখে শেখা। তো দেখো এই যে জিলিপি দিয়েছে, কলা দিয়েছে, তারপরে আরও ফল টল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছে। আমার যে কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে আমি যদি পুজো দিতে পারতাম, আহা কি ভালো লাগতো না। কিন্তু কি করবো, অসুজ আছে তো, তাই পুজো দিতে পারলাম না। জ্যাঠা শ্বশুর মারা গেছেন, তো আমাদের 1 বছর অসুজ আছে, তো অসুস্থ মানতেই হয়, তাই না। তো তারপরে এখন দেখো সবাইকে প্রসাদ দিয়ে দেবে, তার আগে আমি একটু বাজারে যাব। মা একটু টাকা দিয়েছিল আমাকে একটা জিনিস আনার জন্য। তো বাড়ি এসে দেখছি আমার জন্য, আমার বরের জন্য, আর আমার বাবার জন্য প্রসাদ রাখা ছিল। আমার চোরা গোপালটায় দেখো, আমার চোরা গোপালটা টুক করে বসে কর্নারে, কেউ জানে না। আমি এসে হঠাৎ করে সময়কে খুঁজে পাচ্ছি না, তারপর দেখলাম আমার চোরা গোপালটা বসে বসে প্রসাদ খাচ্ছে। দেখেছো আমার চোরা গোপালের কাণ্ড কীর্তি। ও কিন্তু ছোটোবেলাও এরকম করতো, যখন ওর 1.5 বছর টছর বয়স, তখনও কিন্তু এরকম খাটের তলায় প্রসাদ নিয়ে গিয়ে বসে বসে খেত। তো সেখান থেকে আমি ওকে চোরা গোপাল বলেই ডাকি। তো তারপর দেখো এই যে আমার মা বোনকেও চুড়ি কিনে দিয়েছে, আর এই দেখো আমাকেও চুড়ি মানে আমার জন্য আর কিনে আনতে পারিনি। মা আর বোন যখন মেডিকেলে গেছিলো তখন আর কি কিনে এনেছিলো। আর আমার সাইজ বলছে তোর সাইজ, হাতের সাইজ কীরকম কী হবে, তুই আমাকে টাকা দিয়ে দিয়েছিলো, তো এখন আমি বরের সাথে গিয়ে কিনে নিয়ে আসলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। তো অসুজ আছে তাতে কী হয়েছে, চুড়ি তো পরাই যায়, তাই না। তো চুড়ি পরতে তো আমি ভীষণ ভালোবাসি, আর কাচের চুড়ি মানে কি বলবো, কাচের চুড়ির প্রতি একটা আলাদাই আমার ভালোবাসা আছে। আমি ছোটোবেলা থেকেই কাচের চুড়ি পরতে ভীষণ ভালোবাসি। তারপর দেখো মা রান্না করেছে নিরামিষ, আজকে সোমবার বলে কিন্তু আমরা কিন্তু নিরামিষই খেয়েছি। আমি পুজো করি আর না করি নিরামিষই খেয়েছি। মা শিম ভাজা করেছে, আর তার সঙ্গে করেছে সয়াবিন আলুর তরকারি। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে আর রান্নাবান্নার চিন্তা নেই। তো আবার এই বাড়িতে আসলে মা রোজই বলে খেয়ে যেতে, তো সবসময় আর খাওয়া দাওয়া করি না, মাঝে মধ্যে খেয়েই যাই। যখন আর ইচ্ছে করে না বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে, তখন কিন্তু খেয়ে যাই। আমি প্রায় দিন এসে খেয়ে যাই, তবে আমার বাবা মা খুব একটা যায় না আমার বাড়িতে। তো যাই হোক,
এটা কিন্তু সাদা মাটা করেছে কিন্তু ভালো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল।